मैंने के जानी नथिबे এই যে ময়ূরভঞ্জ মাটি এটি মোর পরিবারের অর্ধাংশ ময়ূরভঞ্জ রয়েছে আর পরিবারের অর্ধাংশ ষড়েইকলার রয়েছে তেমন ময়ূরভঞ্জ মাটি যেতেবেলে মু সুযোগ পায়ে কৌশি কার্যক্রমে আসিবাকু অবহেলা করে না কারণ এই মাটি মোর আমার ভাষা সাহিত্য সংস্কৃতি সবু গোটিয়ে মো বিষয়ে মোর কহবা উচিত নয় কিন্তু কহি রাখুছি কারণ আমার সংস্কৃতি সহিত জড়িত মু বাল্যকালু জনে ছৌ নৃত্য শিল্পী আর জাপাନରେ আয়োজিত হয়েছিবা ছৌ নৃত্যর এশীয় উৎসবরে প্রথম পুরস্কার নিয়ে ফেরিছিলি তেমন ছৌ নৃত্য কলা সাধারণ কলা নুহে এ মাটির কলা সাধারণ কলা নুহে এখন হেয় জ্ঞান করা উচিত নুহে দ্বিতীয় কথা হচ্ছে ওড়িয়া সাহিত্য ওড়িয়া ভাষা সাহিত্য যে প্রবন্ধটি মানে রক্ষিছেন লোক সাহিত্য লোক জীবনর মুকুর এই লোক সাহিত্য ভিতরে ছৌ নৃত্য কলা বি আসে কারণ ছৌ নৃত্য কলা ভিতরে লোক সাহিত্যর বহুত কিছু রয়েছে সেগুলো গবেষণা হয়ে পারি না সেটি সুযোগ আসে না সাহিত্য বিষয় নিয়ে এই যে উত্তর ওড়িশা বিশ্ববিদ্যালয় থরে আমাকে নেই এক প্রবন্ধ পুস্তক প্রকাশ করে উপান্তর অঞ্চলের আম ভাষা আম সংস্কৃতি সেইভাবে উদ্যম মু অনুরোধ করিবি বারম্বার করন্তু আমার ভাষা সাহিত্য বঞ্চি রহু মু এটি কহি রাখা চাহুছি যদি কৌশি জাতি কো মারি দেবার ইচ্ছা থাকে যদি কৌশি জাতি কো সম্পূর্ণ ভাবে বিলুপ্ত করে দেবার ইচ্ছা থাকে তাহলে অস্ত্র শস্ত্রের প্রয়োজন নাই যদি কৌশি ছল বল কৌশলে যদি কৌশি প্রকারে তার ভাষা को মারি দিয়া যায় তার সংস্কৃতি को মারি দিয়া যায় তবে জাতি স্বতঃ নিশ্চিন্ন হয়ে যাব আজ সেই অবস্থা আমি ভোগুছু ষড়েইকলা করতরে রহি যায় ছাতি ভিতর স্পন্দনକୁ প্রকাশ করিবা পাই মু এটি উল্লেখ କରିବାକୁ চাহুছি ছিন্ন হইছু ভিন্ন জন্মে এক হি রক্ত বহে উৎকল মাতার পচারি শুণরে ধমনী সে কথা কহে রক্ত লেখা মো কথা ছাড়ি পারিব নাই ভাষা সংস্কৃতি নইব নাহি মথা তেমন এই মথা আজি পর্যন্ত নাই নাই আমি প্রবল চেষ্টা করিলু কিভাবে ভাবে বঞ্চিবু কিন্তু অনেক সময় প্রশ্ন আসে যে প্রকৃতরে ওড়িয়া কাহান্তি কাহান্তি সে ওড়িয়া যে মানে ওড়িয়া জাতি পাই ওড়িয়া ମାନଙ୍କ ପାଇଁ কাম କରୁନାହାନ୍ତି ସେମାନେ ওড়িয়া বলুଛନ୍ତି আজ এত বর্ষ পরে স্বাধীনতা এত বর্ষ পরে ষড়েইকলা ঘর্ষণକୁ ফেরি আনি ପାରିଲେ ନାହିଁ ষড়েইকলা ঘর্ষণରେ ବହୁତ ওড়িয়া ରହିପାରେ ତେଣୁ କୌଣସି ଜାତିର ଲୋକ ସାହିତ୍ୟ ହଉ ସାହିତ୍ୟ ହଉ କଳା ସଂସ୍କୃତି ହଉ ତାର ବିକାଶ ପାଇଁ ତାର ରକ୍ଷଣାବେକ୍ଷଣ ପାଇଁ ଗୋଟିଏ ଜାତିକୁ ସୁଦୃଢ଼ କରିବା ପାଇଁ ହେବ ଜାତିକୁ ଏକତ୍ରିତ କରିବା ପାଇଁ ହେବ ତେଣୁ ଏଇ ଉଦ୍ଦେଶ୍ୟ ନେଇ ଯେଠି ଆରମ୍ଭ ହେଇଛି ତେଣୁ ମୁଁ ସରୋଜ ବାବୁଙ୍କୁ ଆନ୍ତରିକ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛି ଏବଂ ତାଙ୍କର ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି କର୍ମକର୍ତ୍ତା ଏଭଳି ଗୋଟିଏ ଆୟୋଜନ ହଁ ବାରମ୍ବାର କରନ୍ତୁ ଯେତେବେଳେ ମୋତେ କହିବେ ମୁଁ ଆସିକି ପହଞ୍ଚିବି ଆମ ଭିତରେ ଯୋଗାଯୋଗ ରହୁ ଲୋକ ଆମକୁ ଜାଣନ୍ତୁ ଯେ ଆମେ ଗୋଟିଏ ମାର ସନ୍ତାନ ଆମ ଭିତରେ ଗୋଟିଏ ଭାଷା ଅଛି ଗୋଟିଏ ସଂସ୍କୃତି ଅଛି ଓଡ଼ିଶାର ରେଭେନ୍ସା କଲେଜରେ ପାଠ ପଢ଼ିବା ପରେ ମୁଁ ଓଡ଼ିଶାରେ ଚାକିରି ପାଇଥିଲି ମଧ୍ୟ ମୋର କର୍ତ୍ତବ୍ୟ ଦୃଷ୍ଟିରୁ ମୁଁ ଫେରିଗଲି ଷଢ଼େଇକଳାକୁ କାରଣ ଷଢ଼େଇକଳାରେ ବିଶେଷ ଦରକାର ଥିଲା ସେଠି ଭାଷା ସାହିତ୍ୟ ବଞ୍ଚେଇ ରଖିବା ପାଇଁ ଯଦି ସେଠି ମରିଯାଏ ଲକ୍ଷ ଲକ୍ଷ ଓଡ଼ିଆ ମରିଯିବେ।